সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম যদি আমার কাছে দুটো সরলরেখা দেওয়া থাকে, ওই দুটো সরলরেখার অন্তর্গত কোণ কিভাবে মেজার করা যায়। আমরা কি দেখেছিলাম যে তাদের অন্তর্গত কোণ যদি থিটা হয়, আমরা একটা সরলরেখার ঢাল যদি m1 হয়, অন্য সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে আমরা কি পেয়েছিলাম? tan থিটা সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, এখন এখানে একটা কথা হচ্ছে কি, আমাদের ফর্মুলাটা ছিল প্লাস মাইনাস ছিল এখানে প্রথমে, কিন্তু যখন আমাদের কাছে কোনো কি দেওয়া থাকবে না, কোনো শর্ত দেওয়া থাকবে না, অর্থাৎ কি অ্যাকিউট অ্যাঙ্গেল বের করছি নাকি অবটিউস অ্যাঙ্গেল বের করছি, তখন আমরা কি করব? সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেলটাই বের করার ট্রাই করবো, অর্থাৎ সূক্ষ্মকোণটা বের করার ট্রাই করবো। আর সূক্ষ্মকোণ বের করার সময় আমরা সবসময় পজিটিভ সাইন নিব, বুঝতে পারছি? সার্টেনলি পজিটিভ সাইনটা নিলাম। তাহলে এখন এই যে ফর্মুলার ব্যবহার করার সময় আমরা কি করবো? সবসময় তাহলে পজিটিভ সাইনওয়ালাটাই নিব। এবার আসি তাহলে সামনে আগাই। তাহলে কি দেখতে পেলাম? এই যে আমার কাছে ধরলাম দুটো সরলরেখা, আমরা এখন কি বের করবো? দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং লম্ব হওয়া সত্ত্বেও। প্রথম কেস আমরা কি করছি? প্রথমে সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তার কেসটা বের করছি। এবং তাহলে প্রথমেই দেখতে হবে আসলে পরস্পর সমান্তরাল বলতে কি বোঝানো হচ্ছে। খেয়াল করো, এই দুটো পরস্পর সমান্তরাল না? দুটো সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল না? এখন প্রথমে কথা হচ্ছে, আমার কাছে সমান্তরাল বলতে কি বুঝি? আমরা সমান্তরাল বলতে বুঝি যে আমরা তো এটা নিশ্চয়ই জানি যে সরলরেখা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত উভয় পাশে। সো দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো সরলরেখা তার অসীম বিস্তৃতিতে কখনো একটা আরেকটাকে ছেদ করবে না, কিংবা একটা আরেকটার উপর কখনো ইন্টারসেক্ট করবে না, কিংবা মিলিত হবে না, বলতে পারি না? সো যদি সরলরেখা দুটো পরস্পর যদি কখনো সমান্তরাল হয়, তো কখনো যদি তারা কখনো ছেদ না করে, তাহলে আমরা ধরে নিলাম এদেরকে যদি আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই, ধরে নিলাম প্রথম সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণে আছে, এবং দ্বিতীয় সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণে তৈরি করে আছে। তাহলে আমরা কি বলতে পারি? এই যে প্রথম সরলরেখা, এটা ঢাল কি y সমান কি লেখা যায়? আচ্ছা, একটু y সমান কি লেখা যায়? tan θ1। অর্থাৎ এটাকে ধরলাম m1 দ্বারা প্রকাশ করলাম, এবং দ্বিতীয়টাকে কি লিখলাম একইভাবে m2 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন ধরলাম একটাকে যদি প্রথমটাকে যদি m1 দ্বারা প্রকাশ করি, দ্বিতীয়টাকে যদি m2 দ্বারা প্রকাশ করি, আমরা তোমরা বলো সরলরেখা দুটো যদি পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি তাদের অন্তর্গত কোণ কি? কোণের মান কি 0 হবে না? তাহলে θ সমান আমরা কি বলতে পারি? 0 ডিগ্রি। যদি θ সমান 0 ডিগ্রি হয়, তাদের অন্তর্গত কোণের মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমি কি লিখতে পারি? tan θ, উভয়কে যদি tan নিই, তাহলে tan θ সমান কি tan 0 ডিগ্রি, আর tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। সো এখানে কি লিখতে পারি? যে ফর্মুলাটা দেওয়া ছিল আমাদের আগে, দুইটা সরলরেখা অন্তর্ভুক্ত কোণ tan θ সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ওই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে tan 0 ডিগ্রি সমান লেখা যায় m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 ইজ ইকুয়াল টু 0। এটা লেখা যায় না? এই যে এটা লিখলাম, এরপর হচ্ছে আমরা কি করবো দেখো, হরটাকে যদি ডানে ট্রান্সফার করি, আমাদের শেষে চলে আসে m1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে কি লেখা যায়? m1 ইজ ইকুয়াল টু m2। তার মানে হচ্ছে কি, আমার কাছে যদি দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাদের ঢাল দুটো আসলে পরস্পর সমান হবে, বুঝতে পারছি? তাহলে একটু করলে আমরা বুঝলাম। এবার আসি দেখি আমাদের কি লিখছি, কিভাবে আগাচ্ছি। সরলরেখা যদি দুটো পরস্পর সমান্তরাল, তাহলে যাদের অন্তর্গত কোণটা হচ্ছে 0 ডিগ্রি। আর যেহেতু এই এখন tan উভয়কে স্যারে tan নিলাম, আর tan নিলে হচ্ছে tan 0 ডিগ্রি মান 0 আসলো। ওখানে তাদের অন্তর্গত কোণের ফর্মুলাটা ইউজ করলাম, ইউজ করে শেষ পর্যন্ত আমরা কি চলে আসলো? m1 ইজ ইকুয়াল টু m2। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। এবার আসি আমরা সামনে আগাই। এখন আসো, যদি সরলরেখা দুটো পরস্পর লম্ব হয়, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে কি আমরা নিজেরা জানি না যে তাদের অন্তর্গত কোণ কত আসে? 90 ডিগ্রি আসে। এখন খেয়াল করে, তাহলে θর মান কত? 90 ডিগ্রি। তাহলে উভয়পক্ষে যদি tan নেই, তাহলে tan θ সমান আসে কি? tan 90 ডিগ্রি। এখন একটা প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে কি, tan 90 ডিগ্রি তো অসংজ্ঞায়িত, ঠিক না? tan 90 যেহেতু অসংজ্ঞায়িত, সো আলটিমেটলি আমরা কি করব? এই সমস্যার দিকে উত্তরণের জন্য, অর্থাৎ কারণ হচ্ছে কি, আমরা tan 90 কে আসলে কোনো গাণিতিক এক্সপ্রেশনের মধ্যে প্রকাশ করতে পারি না, এটাকে আসলে 1/0 লিখবো। তো 1/0 আসলে অসংজ্ঞায়িত, যদি আমরা কিভাবে সলভ করবো, বুঝতে পারছি? এই জন্য এক্সপ্রেশন যদি প্রকাশ করতে পারছি না, সো আমরা কি করবো? এটাকে কটে কনভার্ট করবো। কিভাবে? তাহলে আমরা কি খেয়াল করো, cot θ সমান কি লেখা যায়? 1/tan θ, ঠিক কি না? সো এখানে যদি আমরা কি লিখতে পারি, তাহলে cot 90 ডিগ্রি সমান 1/tan 90 ডিগ্রি।
তাহলে 1/1090 এবং খেয়াল করো 1090 অসংজ্ঞায়িত, কিন্তু 1/1090 আসলে সংজ্ঞায়িত। কারণ খেয়াল করো 1090-কে আমরা কি লিখছিলাম 1/0 না, তাহলে 1/1090 কত হবে 0/1, আর 0/1 তো বাস্তব, বুঝতে পারছি, সংজ্ঞায়িত। সো আলটিমেটলি এটা আসলে 0 সমান না। তাহলে এখন আসো 1/10, এই যে অন্তর্গত কোণ যেহেতু tan থিটা, সো আলটিমেটলি 1/10 থিটা যদি ফর্মুলাটা ব্যবহার করি, অর্থাৎ যদি আমরা, তাহলে কি চলে আসে, উপরে চলে আসবে 1 + m1 m2, আর নিচে আসবে কি m1 - m2, বুঝতে পারছি। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পাচ্ছি অবশেষে 0। সো এখন যদি এই যে হরটাকে যদি ডানে ট্রান্সফার করি, আমার কি চলে আসে, অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে 1 + m1 m2 = 0 আসে না। এটাকে যদি তাহলে শেষ পর্যন্ত আমাদের যেটা এক্সপ্রেশন চলে আসে, এক্সপ্রেশনটা হচ্ছে এরকম m1 m2 = -1। তার মানে কি, যে দুটো সরলরেখা দেওয়া ছিল তাদের ঢাল দ্বয়ের গুণফল কত আসলো, -1 এর সমান। তাহলে আমরা একটু মনে রাখি, সেটা হচ্ছে কি, যে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হবে, ঢাল দ্বয় পরস্পর সমান হবে। আর যদি সরলরেখাটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে হচ্ছে কি পেলাম শেষ পর্যন্ত, যে সরলরেখা দুটো আসলে কি, তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 এর সমান হবে। বুঝতে পারলাম? তাহলে এই দুটো যদি বুঝে থাকে, তাহলে এবার আমরা সামনে আগাই। পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি, আমার কাছে দুটো সরলরেখা দেওয়া আছে। একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে a1x + b1y + c1 = 0। অন্য সরলরেখার সমীকরণ হচ্ছে a2x + b2y + c2 = 0। এখন আসো, আমরা যে আগে যখন বের করেছিলাম তখন হচ্ছে কি দেখতে পাচ্ছি, এই যে দুটো সরলরেখা দেওয়া আছে, এই দুটোকে আসলে লম্ব হওয়া সত্ত্ব, এই দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়া সত্ত্ব এবং তাদের সমান্তরাল হওয়া সত্ত্বটাও আমাকে বের করতে হবে। এখন একটু আমরা দেখার চেষ্টা করি, এই যে আমরা আগের যখন ইকুয়েশনগুলো ব্যবহার করছিলাম, আগের ক্ষেত্রে যখন আমরা দুটো সরলরেখা লম্ব হওয়া কিংবা সমান্তরাল হওয়া সত্ত্ব বের করছিলাম, তখন কি হচ্ছিল, আমার কাছে আগে থেকে কি দেওয়া ছিল, তাদের ঢালের এক্সপ্রেশনটা দেওয়া ছিল, অর্থাৎ তাদের ঢালের মানটা দেওয়া ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমার কাছে যে দুটো সরলরেখা দেওয়া আছে। তার মানে প্রথমে কি করতে হবে, আমার প্রথমে আসলে এই সরলরেখা যেটা দেওয়া আছে এখান থেকে কি বের করে নিতে হবে, তার ঢালটা বের করে নিতে হবে। বুঝতে পারছি? একইভাবে এই দ্বিতীয় সরলরেখা দেওয়া আছে, তার থেকেও আমার কি করতে হবে, তাদের ঢালের মানটা বের করে নিতে হবে। ধরে নিলাম প্রথম সরলরেখার ঢাল হচ্ছে m1, দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে m2। এখন তোমরা এই সরলরেখা দুটো থেকে আমরা কেমনে ঢাল বের করব? তাহলে আমাদের যে ঢাল আকার সরলরেখার যে আদর্শ ফর্মুলা, সেটা কি ছিল, y = mx + c, মনে পড়ে? বুঝতে পারছি, এই যে ছেদক আকার সরলরেখা y = mx + c, এই এক্সপ্রেশন, এই যে দুটো সরলরেখা দেওয়া আছে, এই দুটোকে যদি আমি y = mx + c এর সাথে তুলনা করি, তাহলে আমরা ইজিলি হচ্ছে কি ঢাল m এর মান বের করে নিতে পারি। এখন খেয়াল করো, তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে হচ্ছে কি আমরা তো ইজিলি দেখতে পাচ্ছি, এই যে ঢাল মানে হচ্ছে আসলে x এর যে সহগটা আছে সেটা হচ্ছে ঢাল, সেটা ঢাল প্রকাশ করে। সো আমরা যদি এখান থেকে x এর সহগ অর্থাৎ a1টাই, তাহলে কি এখানে কি ঢাল না, আসলে এখানে a1 আর a2 কিন্তু ঢাল না। খেয়াল করো, যে আমি যদি এই সরলরেখাগুলোকে যদি আদর্শ ফর্মুলার সাথে তুলনা করি, আমরা কি দেখতে পাই, আদর্শ ফর্মুলাতে আছে y এর যে সহগ, y এর সহগ হচ্ছে 1, ঠিক কি না? কিন্তু তোমাদের কাছে যে সরলরেখাটা দেয়া আছে, তোমরা কি বলতে পারো যে y এর সহগ এখানে 1 না? y এর সহগ কিন্তু 1 না। y এর সহগ একটাতে দেখতে পাচ্ছি b1, অন্যটাতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে b2। তাহলে যদি এই দুটো সরলরেখা যদি তুলনা করি, সো আলটিমেটলি আমাকে চাইলে এই যে সরলরেখাগুলোকে এই প্যাটার্নে আনতে পারি না, y = mx + c। তাহলে y = mx + c প্যাটার্নে যদি আমার এই সরলরেখাগুলোকে আনতে হয়, আমাকে কি করতে হবে বলতো? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথম সরলরেখার ক্ষেত্রে খেয়াল করো, যে y এর সহগ আছে b1, কিন্তু আমাকে y এর সহগকে কি বানাতে হবে, 1 বানাইতে হবে। y এর সহগকে যদি 1 বানাইতে হয়, তাহলে কিভাবে করা যায় বলো? আমি কি যদি প্রথম সরলরেখাটাকে যদি b1 দ্বারা, পুরো সরলরেখাটাকে যদি b1 দ্বারা ভাগ করে নিই, তাহলে বলো তো y এর সহগ 1 হয় কিনা? বুঝতে পারছি, হ্যাঁ, আসলে y এর সহগ 1 হয়। তাহলে আমি যদি প্রথম সরলরেখাটাকে যেটা পেলাম, পুরোটাকে যদি b1 দ্বারা ভাগ করে দিলে কি চলে আসে, সরলরেখাটা a1/b1 plus y plus c1/b1, এটা ইজ ইকুয়াল টু কি আসে, এখানে x হবে, ইজ ইকুয়াল টু 0 আসে। একইভাবে যদি দ্বিতীয় সরলরেখাটাকে যদি আমি y এর সহগ যদি 1 বানাতে চাই, আমাকে b2 দ্বারা ভাগ করতে হবে না? তাহলে b2 দ্বারা ভাগ করলে কি চলে আসে, a2/b2x plus y plus c2/b2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে কি আমরা আসলে ঢালের মানটা বের করে নিতে পারি? হ্যাঁ, বের করে নিতে পারি। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে কি লেখা যায়, y =
a1/b1 x। আসলে সিম্পলিফাই করতে কি করেছি, আর বাম পক্ষে y কে রেখেছি, আর যে বাম পাশে যে দুটো এক্সপ্রেশন আছে এই যে x এর আর কনস্ট্যান্টের এই দুটোকে আমি ডান পাশে শিফট করেছি, তাহলে কি চলে আসে এই পাশে c1/b1। একইভাবে এই দ্বিতীয় সরলরেখাটা কি পাই, y is equal to minus a2/b2x minus c2/b2। তাহলে এই যে এখন যে দুটো ফর্ম আসলো, এই ফর্মকে আমি কি চাইলেই y equal to mx plus c সাথে তুলনা করতে পারি না? হ্যাঁ পারি। এখন খেয়াল করো y equal to mx plus c সাথে যদি এখন আমি এইদের যদি তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি x এর স্থানাঙ্ক, সরি x এর যে সহগ, x এর সহগ পেলাম কত, এই সরলরেখার x এর সহগ হচ্ছে মাইনাস a1/b1। এখন বলা a1/b1 এটা কি ঢাল নয়? হ্যাঁ এটাই ঢাল। একইভাবে তাহলে দ্বিতীয় সরলরেখার ঢাল কি বের হয়, m2 সমান কি চলে আসে মাইনাস a2/b2, ঠিক কি না? তাহলে এইটা পেলাম। যদি এই দুটো যদি আমার পারা হয়ে যায়, এখন তোমরা কি ইজিলি তাহলে হচ্ছে কি আগের ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি না? এখন আগের ফর্মুলাটা কেন ব্যবহার করবো খেয়াল করো, তাহলে আমরা সরলরেখা আমরা একটু আগাই, দেখা যাচ্ছে কি সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও, তাহলে এই যে সরলরেখা দুটোতে চলে আসলাম, এখন সরলরেখা দুটো পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও তাহলে কি পেলাম, আমরা কি বলেছিলাম তাদের যে ঢাল ছিল, ঢাল দ্বয় গুণফল কত হবে, -1 এর সমান হবে। এখন আসো তাহলে আমরা আগে দেখেছি যে তাদের ঢাল কত হয়, প্রথম সরলরেখার যে ঢাল সেটা কি পেয়েছিলাম, খেয়াল করো মাইনাস a1/b1 পেয়েছিলাম m1 আর মাইনাস a2/b2 এটা পেয়েছিলাম m2। তাহলে আমি আবার একটু লিখে দিই, প্রথম সরলরেখার ঢালটা হচ্ছে কত, মাইনাস a1/b1, দ্বিতীয় সরলরেখার ঢাল m2 ছিল মাইনাস a2/b2। তাহলে আমরা তো এক্সপ্রেশন কি পেলাম, সরলরেখাতে যদি পরস্পর লম্ব হয় তাহলে হচ্ছে কি তাদের ঢালদের গুণফল কত হবে, -1 হবে। তাহলে এইটাকে যদি সামনে আগাই, এখন খেয়াল করো এই যে আছে এক্সপ্রেশনটা থেকে এই যে ফর্মুলায় চলে আসবে। তখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমরা ভাইয়া এটা কেমনে পেলাম, তাহলে আসো দেখো আমরা কিভাবে পেয়েছি। এখানে প্রথমে কি হচ্ছে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, সো আলটিমেটলি বাম পক্ষে থাকে a1a2 ডিভাইডেড বাই b1b2, সমীকরণের বাম পাশে এটা আছে আর ডান পাশে আছে কি -1। এখন তাহলে হচ্ছে কি এই যে হরটাকে যদি ডানে ট্রান্সফার করি অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে হচ্ছে কি a1a2 ইজ ইকুয়াল টু কি পেলাম, -b1b2। তাহলে তো বুঝতেই পারছো, এবার হচ্ছে কি বাম পক্ষ এই যে সমীকরণ ডান পাশে যে -b1b2 আছে এটাকে যদি ডান পাশে কনভার্ট করি তাহলে হচ্ছে a1a2 প্লাস b1b2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশন আমি চলে আসলাম। বুঝতে পারলাম? এবার তাহলে হচ্ছে কি এখন আগের মতো কাজ করি, আমরা পুরোটাকে একটু ইরেজ করে নিলাম যাতে আমাদের হিসাবের সুবিধার্থে যাতে আমরা লিখতে পারি। এখন আসো যে সরলরেখা দুটো তাহলে হচ্ছে পরস্পর লম্ব হওয়া সত্ত্ব পেয়ে গেলাম। লম্ব হওয়া সত্ত্বটা কি ছিল, কি পেলাম, লম্ব হওয়া সত্ত্ব হচ্ছে কি এই যে a1a2 প্লাস b1b2 ইকুয়াল টু 0। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে a1a2 প্লাস b1b2 ইকুয়াল টু 0 এটাকে a1a2 এবং b1b2 বলতে কি বোঝাচ্ছি, বুঝতে পারছি? তখন আমরা তাহলে তোমাদের প্রথমেই তাহলে দেখতে হবে, একটু মনোযোগ দিতে হবে, আমরা প্রথমে যে সরলরেখা দুটো লিখেছিলাম সেগুলো কি লিখেছিলাম খেয়াল করো। এই সমীকরণে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি a1 হচ্ছে কি x এর সহগ, b1 y এর সহগ আর c1 হচ্ছে কনস্ট্যান্ট, একইভাবে a2 b2 c2 এর পরিচয় এখানে দেওয়া আছে। সো আলটিমেটলি এখন আসে তাহলে দ্বিতীয় রেখাদের পরস্পর সমান্তরাল হওয়ার সত্যটা দেখি। সরলরেখা দুটো যদি পরস্পর সমান্তরাল হয়, এখন খেয়াল করো আমার কাছে আগের মতো এক্সপ্রেশন দেখো, ঢাল দুটো দেওয়া আছে, সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হওয়ার সত্ত্বেও আমার কাছে কি ছিল বলো তো, তাদের ঢাল দ্বয় পরস্পর সমান হবে, ঠিক কিনা? সো তাহলে যদি ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, -a1/b1 ইজ ইকুয়াল টু -a2/b2, ঠিক কিনা? তাহলে এখন হচ্ছে দেখো উভয়পক্ষের সমীকরণ উভয়পক্ষ হচ্ছে মাইনাস সাইন আছে, সো আলটিমেটলি উভয়পক্ষ থেকে আমরা মাইনাস সাইনকে বাদ দিতে পারি, তখন আমরা চলে আসে a1/b1 ইজ ইকুয়াল টু কি চলে আসে a2/b2। এখন এই যে a1 এর এই যে a1 এর a2 যদি সমীকরণ এক পাশে আনি আর b1 এর b2 যদি অন্য পাশে আনি, সেটা আমার এক্সপ্রেশনটা আলটিমেটলি ফাইনালি চলে আসে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2। বুঝতে পারলাম? এখন আসে a1/a2 আর b1/b2 এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে x এর সহগের অনুপাত ইজ ইকুয়াল টু y এর সহগের অনুপাত যদি হয় তাহলে হচ্ছে কি সরলরেখাতে কি হবে, পরস্পর সমান্তরাল হবে। আর এই যে লম্ব হওয়া সত্ত্বেও কি দেখতে পাচ্ছিলাম, x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল যদি কি হয় 0 হয়, আলটিমেটলি তাদের রেজাল্টেন্ট যদি 0 হয়, সো আলটিমেটলি তখন আমরা কি বলবো, রেখাদ্বয় পরস্পর লম্ব। এখন তাহলে তোমাদের একটা ছোট একটা কোশ্চেন চলে আসতে পারে, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম কি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল সত্যের মধ্যে দেখতে পাচ্ছিলাম তাদের x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত পরস্পর সমান। এখন যদি এমন হয় যে আমার যদি সরলরেখা এই যে দুটো সরলরেখা আছে তাদেরকে যদি আমি যদি তুলনা করি, যদি আমার কাছে এমন চলে আসে যে তাদের x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং কনস্ট্যান্টদের অনুপাত যদি পরস্পর সমান হয়ে যায় তখন কি হবে?
কোন একটা কেসে তো এরকম হতেই পারে, ঠিক না? আসলে যদি এরকম হয় তখন তোমাকে বুঝে নিতে হবে যে যে তোমার কাছে যে দুইটা সরলরেখা দেয়া আছে তারা একই সরলরেখা নির্দেশ করছে। অর্থাৎ যে প্রথম যে সরলরেখাটা আছে তাকে যদি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয় অথবা ভাগ করা হয়, তা আলটিমেটলি তুমি দ্বিতীয় সরলরেখাটা পেয়ে যাবা। অর্থাৎ প্রথম সরলরেখাটাকে আর দ্বিতীয় সরলরেখার এক্সপ্রেশন একই। বুঝতে পারছি? তাহলে একটু তাহলে বুঝলাম। তাহলে আমরা দেখি যে যদি কখনো যদি এই যে তাদের শকদ্বয়ের অনুপাত যদি পরস্পর সমান হয়, তারা একই সরলরেখা নির্দেশ করে। তাহলে আশা করি এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।